বাড়িতে কি অশুভ শক্তি রয়েছে? এই এক টুকরো ফটকিরি পারবে সব অশুভর বিনাশ ঘটাতে। তো ভিডিওর মূল পর্বে যাবার আগে আপনারা যারা এখনো আমাদের আইডি মোনালিসা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তারা অবশ্যই এই রকম প্রয়োজনীয় টোটকা ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। বাড়িতে অশান্তি কি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে? কোথা থেকে এত টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে আপনি কিছুই বুঝতে পারছেন না। ঝগড়াঝাটি, অশান্তি, অসুখ বিসুখের জের বের হয়ে গেলেই বুঝবেন যে আপনার বাড়িতে নিশ্চয় নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি রয়েছে। তাই অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জিকে বাড়ি থেকে বের করতে না পারলে সুখ শান্তি থেকে আপনি চিরতরে বিঘ্নিত হবেন। জ্যোতিষশাস্ত্র মতে ও বাস্তুশাস্ত্রকারদের মতে সামান্য ফটকিরিও নেতিবাচক বা অশুভ শক্তির প্রভাবকে কমিয়ে দিয়ে পজিটিভ শক্তি অর্থাৎ শুভ শক্তির প্রভাব বিস্তার করে। তো চলুন এবার আমরা জেনে নেব অশুভ শক্তিকে সরাতে গেলে এই ফটকিরির আমরা কিভাবে ব্যবহার করব। 1. বাস্তুশাস্ত্র মতে অনেকের বাড়িতেই এমন কিছু দোষ থাকে, সেই দোষ কাটাতে না পারলে বাড়িতে শুভ শক্তির বিকাশ ঘটবে না। আপনি যতই পরিশ্রম করেন না কেন, কিন্তু তাতেও আপনার ভাগ্য প্রসন্ন হবে না। এমনটা হলে বাড়ির সদর দরজায় একটি কালো কাপড়ের মধ্যে এক টুকরো ফটকিরি বেঁধে সেই দরজায় ঝুলিয়ে রাখুন। এর ফলে অশুভ শক্তির প্রভাব কমিয়ে শুভ শক্তির আগমন ঘটতে পারে। 2. বাড়ির বাথরুমের এক কোণে একটি বাটিতে ফটকিরি রেখে দিন। প্রতি মাসে একবার করে হলেও ওই ফটকিরি বদলে দিতে হবে। শাস্ত্র মতে বাড়ির মধ্যে থাকা নেতিবাচক সমস্ত শক্তিকে ওই ফটকিরি শুষে নেয়। 3. একটা বড় ফটকিরিকে টুকরো টুকরো করে ভালোভাবে গুঁড়ো করে নিন। তারপর সেই গুঁড়ো ঘরের বিভিন্ন কোণায় ছড়িয়ে রাখুন। এর ফলে ঘরে কোনো রকম অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব পড়বে না। 4. যদি কোনো ব্যক্তির উপর কোনো কুনজর লেগে থাকে বা আপনি যদি এই কুনজরে বিশ্বাসী হন, তাহলে সেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত 7 বার ওই ফটকিরিটাকে ঘষতে হবে। ঘষে যাওয়া ফটকিরিকে তারপরে আগুনে পুড়িয়েও ফেলতে হবে। এর ফলে সেই ব্যক্তির উপর থেকে কুনজরের প্রভাব সরে যাবে। 5. অনেকেই আবার ঘুমের মধ্যে বীভৎস স্বপ্ন দেখেন। শাস্ত্র মতে শোয়ার সময়ে মাথার পাশে এক টুকরো ফটকিরি রাখলে ভালো ফল মেলে। এর ফলে চারপাশের নেতিবাচক শক্তি ফটকিরি শুষে নেয় আর ঘুমের ব্যাঘাতও ঘটাতে দেয় না।